একটা 5 ইঞ্চি ফাটা বালতি থেকে বার করে 12 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে বোগেনভিলিয়া গাছটিকে রিপোর্ট করে দিয়েছি। অনেক দিন ছিল, প্রায় 3 বছর। বালতিটা একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল বলে গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি। আর নিচে দিয়ে দিয়েছি গ্রো ব্যাগে অনেকটা শুকনো ফুল, তার উপর মাটি তৈরি করে দিয়েছি শাক গাছের মাটি, খুবই ঝুরঝুরে। তার সাথে গোবর সারের মধ্যে একটু চুন মিশিয়ে এনেছি। এবার এই সারটাকেই খুব ভালোভাবে এই মাটিটার মধ্যে মিশিয়ে নিয়েছি। আর এখন যেহেতু পিঁপড়ে হবার টাইম, খুব পিঁপড়ে হচ্ছে, তাই একটু হলুদও দিয়ে দিয়েছি, চুনও দিয়ে দিয়েছি, হলুদও দিয়েছি। এতে করে পিঁপড়ে একদমই লাগবে না। এক্সট্রা একটু মাটি এনেছিলাম, কিন্তু এটা আর প্রয়োজন পড়েনি। বালতিটার মধ্যে থেকে যেটুকুনি মাটি ছিল, যেহেতু খাবার দেওয়া ছিল কয়েকদিন আগে, তাই ওই বালতির মাটি দিয়েই এবং শাক গাছের মাটি দিয়েই ব্যাগটিকে মোটামুটি ভরাট করে গাছটিকে বসিয়ে দিয়েছি। ডালপালা একটু ছেটাই করে দিয়েছি, আর একটু নিমখোল দিলাম। এটা যেমন খাদ্য তেমন কীটনাশকও বটে। এতে করে গাছের গোড়ায় কোনো রকম কোনো ফাঙ্গাস লাগবে না এবং পিঁপড়েগুলো সরে যাবে, কোনো পোকামাকড়ের উপদ্রব হবে না। মাটি ভীষণই ঝুরঝুরে, যে কোনো গাছ হবার পর গোবর সার দেওয়া মাটি কিন্তু ভীষণ এইভাবেই ঝুরঝুরে হয়ে যায়। এতে করে গাছের শিকড়টাও ছড়াতে পারে খুব ভালো। তবে গাছের পুরনো ফুল ঠুলগুলো কিন্তু আমি সবই তুলে ফেলেছিলাম। এই পুরনো ফুলগুলো কিন্তু অনেক দিন পর্যন্তই থাকতো, যদি না বৃষ্টিতে নষ্ট হয়ে যেত। যেহেতু নষ্টই হয়ে গিয়েছে, তাই ফুলগুলোকে তুলে দেওয়াটা খুবই দরকার ছিল। ডালপালাও অল্প অল্প করে ছাঁটাই করে দিয়েছি। এবার জলও দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে। আর কয়েকদিন জল দেবো না, তবে ময়েশ্চার ভাব যেন থাকে। যেহেতু কুড়ি চলেই এসেছে, তাই কোনো রকম কোনো খাবার দেবো না। একটা কথা সবসময় মনে রাখবেন, যতক্ষণ ফুল গাছে ফুল না আসে বা কুড়ি না আসে, ততক্ষণ পর্যন্ত খাবার দেবেন না। কুড়ি এলে তবেই কিন্তু খাবার দেবেন।